অন্যদিকে বৃহস্পতিবার রাতে বোলপুরে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩। বর্ধমানের হাসপাতালে মৃত্যু হয়েছে আব্দুল আলিমের। বৃহস্পতিবার রাতে বাড়িতে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা ঘটে। আলিমের স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। আজ আলিমেরও মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো ইন্দ্রজিতের কাছ থেকে। ইন্দ্রজিৎ, এখন শুধু একদমই যেটা বলে রাখবো, বোলপুর অন্তর্গত রজতপুর গ্রামে যে ঘটনা ঘটেছিল, দেখা গেছিল যে একটি ঘরের মধ্যে 4 বছরের শিশু এবং মা এবং বাবা শুয়েছিল এবং বাইরে থেকে কেউ বাঁকারা আগুন লাগিয়ে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছিল। এবং তাদের বড় ছেলে অনুমান করেছিল যে কেউ একজন ব্যক্তিগত শত্রুতার জেরে বা পারিবারিক শত্রুতার জেরে সে কিন্তু এই ঘটনা ঘটিয়েছিল এবং সেই মোতাবেকই আজ কিন্তু তার বাবা কিন্তু মারা গেল এবং তার বাবাও পুড়ে গেছিল সম্পূর্ণভাবে এবং তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এবং সেই বর্ধমান মেডিকেল কলেজের একটু আগেই সে কিন্তু মারা গেছে এবং যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে গ্রাম, কারণ গ্রামের মানুষজন বা তার যে বড় ছেলে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে সে কিন্তু সরাসরি একটি ব্যক্তির দিকে অভিযোগ করছে এবং তাদের সেই মহিলাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করে গ্রাম থেকে নিয়ে গেছে এবং গ্রামের মহিলারাও কিন্তু ইতিমধ্যে খেপে উঠেছে যে কোনো মুহূর্তে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই গ্রামের মধ্যে। বেশ ইন্দ্রজিৎ।